হ্যালো ভিউয়ার, আশা করি ভালো আছেন। আমার দাঁত একটার পর একটা নষ্ট হয়ে যাচ্ছে। অল্প বয়সে এতগুলো দাঁত নষ্ট হওয়ার পিছনে কারণ কি, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ডেন্টাফিক্স ডেন্টাল আপনাকে স্বাগতম। ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। অল্প বয়সে একটার পর একটা দাঁত নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে যদি আপনার জেনেটিক সমস্যা থেকে থাকে, মানে আপনার আব্বু আম্মু যদি দাঁতের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারও দাঁতের সমস্যা থাকতে পারে। আরেকটা কারণ সেটা হচ্ছে আপনি দাঁতের যত্ন না নিলে, নিয়মিত ব্রাশ না করলে, দাঁতের সঠিক পরিচর্যা না করলেও দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এখন একটার পর যে একটা দাঁত নষ্ট হচ্ছে, এটা নষ্ট না হওয়ার করণীয় কি, এটা থেকে মুক্তি পাওয়ার করণীয় কি? করণীয় হচ্ছে, দাঁত হচ্ছে মানব দেহের শরীরের সবচাইতে শক্ত অঙ্গ। এমন শক্ত অঙ্গকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য, সুস্থ স্বাভাবিক রাখার জন্য আপনাকে পুষ্টি গুণাগুণ খাবার খেতে হবে। আমাদের শরীরে প্রত্যেক অঙ্গ তো পুষ্টি গুণাগুণ পেয়ে সক্রিয় আছে। দাঁত যেহেতু অধিক শক্ত অঙ্গ, আরও আপনার দাঁতের সমস্যাও আছে, সেক্ষেত্রে একটু অ্যালার্ট হয়ে, একটু সচেতন হয়ে আপনাকে পুষ্টি গুণাগুণ খাবার খেতে হবে। ন্যাচারাল তাজা খাবার খেতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করতে হবে। ঠিক আছে, যেগুলোতে পুষ্টি গুণাগুণ খাবার কম, এগুলা থেকে একটু দূরে থাকতে হবে। দেন হচ্ছে 6 মাস পর পর ডেন্টিস্টের কাছে আপনার দাঁত ফলো আপে রাখবেন। 6 মাস পর পর ডেন্টিস্টের পরামর্শ নেবেন যে দাঁতের কোনো দিকে কোনো সমস্যা আছে কিনা বা দেখা দিচ্ছে কিনা। এরপর হচ্ছে অবশ্যই আপনাকে রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। রাতে ঘুমে সারাদিন খাইছেন, এগুলা খাদ্য করানি রাতে ঘুমায় যাওয়া যাবে না। যেহেতু আপনার দাঁতের সমস্যা আছে, সেক্ষেত্রে অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। এটাও মনে রাখতে হবে যে দাঁতে লেগে থাকে যে এমন খাবার খাওয়া থেকে নিজেকে বিরত থাকতে হবে। এমন খাবার কম খাবেন, যদিও বা খান সেগুলো খাওয়ার পরে পরিষ্কার করে ফেলতে হবে। যেমন চকলেট, ব্রেড, তারপর হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার যেগুলা, হ্যাঁ, এসবগুলো থেকে একটু বিরত থাকতে হবে। খাওয়া যদিও বা খান, খাওয়ার পরে সেটা কি করে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। আশা করি বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।